আজকের টপিক ফার্স্ট অ্যান্ড ফলো ক্যালকুলেশন। কোনো গ্রামারের ফার্স্ট আর ফলো ক্যালকুলেশনের জন্য কতগুলো রুলস থাকে। তো ফার্স্ট বের করার জন্য কি কি রুলস ফলো করতে হয় একটু দেখে নিই। ফার্স্টেই বলেছে ইফ এক্স ইজ আ টার্মিনাল সিম্বল দেন ফার্স্ট অফ এক্স ইকুয়ালস টু এক্স। বলছে এক্স যদি কোনো টার্মিনাল সিম্বল হয় তাহলে সেই এক্সের ফার্স্ট এক্সই হবে। বলেছে ইফ এক্স ডিটারমাইন এপসাইলন ইজ আ প্রোডাকশন দেন ফার্স্ট অফ এক্স ইকুয়ালস টু এপসাইলন। যদি এক্সটা এপসাইলনকে ডিরাইভ করে তখন সেই এক্সের ফার্স্ট এপসাইলন হবে। ইফ এক্স ইজ আ নন টার্মিনাল and x determine a b c is a production then first of x equals to first of a। বলছে যদি এক্সটা নন টার্মিনাল হয়, এক্স একটা নন টার্মিনাল নিলাম, সেটা যদি এ বি এরকম কোনো স্ট্রিং থাকে এক্স ডিটারমাইন করে, তাহলে সেক্ষেত্রে এক্সের ফার্স্ট হবে ফার্স্ট অফ এক্স, ফার্স্ট অফ এক্স হবে এ, ফার্স্ট অফ এ, ফার্স্ট অফ এ। বাট যদি এই এ ফার্স্টে যেহেতু এ আছে, এই এ যদি কোনো এপসাইলনকে ডিরাইভ করে, এ যদি এপসাইলনকে ডিরাইভ করে দেন ফার্স্ট অফ এক্স, ফার্স্ট অফ এক্স হবে ফার্স্ট অফ এক্স ইকুয়ালস টু ফার্স্ট অফ এ মাইনাস এপসাইলন। এপসাইলনকে ডিরাইভ করলে এপসাইলনটাকে মাইনাস করব, দেন লিখব এর পরে কি আছে বি, এই টার্মিনালটাকে সরি এই নন টার্মিনালটাকে আমরা নেব ফার্স্ট অফ বি, এটা লিখব। এখানে যদি বি এপসাইলনকে ডিরাইভ করে তখন আবার ফার্স্ট অফ বি মাইনাস এপসাইলন দিয়ে আবার ইউনিয়ন দিয়ে ফার্স্ট অফ সি লিখব। এইভাবে আমরা এক্সের ফার্স্ট বের করব। বাট যদি এরকম থাকে এক্স যদি ডিরাইভ করে এ বি এরকম কিছু থাকে, ফার্স্টে যদি টার্মিনাল থেকে, তখন আমরা ফার্স্ট অফ এক্স ইকুয়ালস টু এ লিখব, বিকজ এটা টার্মিনাল। তো আমরা আগেই ফার্স্ট রুলসে পড়েছি যে কোনো টার্মিনালের ফার্স্ট বের করলে সেটা ওই টার্মিনালটাই বসে যাবে। তো এ যেহেতু টার্মিনাল তো এর ফার্স্ট এই হবে। তো একটা এক্সাম্পল দিয়ে আমরা করি। এখানে আমি ধরে নিচ্ছি এস ডিটারমাইন এ এ, এ বি, বি বি, বি এ, এ ডিটারমাইন এপসাইলন, বি ডিটারমাইন এপসাইলন। তো এখানে ফার্স্টে আমাকে বলে দিয়েছে এস ডিটারমাইন এ এ বি, তো এস এর ফার্স্ট আমি বের করি। ফার্স্ট অফ এস কি হবে এখানে, ফার্স্ট অফ এস আমি এখানে পাবো ফার্স্ট অফ এ। বাট এখানে যেহেতু এটা এপসাইলনকে ডিরাইভ করছে, এখানে বলে দিয়েছে এ ডিটারমাইন এপসাইলন, সো এখানে আমি ফার্স্ট অফ এ মাইনাস এপসাইলন লিখব, এটা ইউনিয়ন দিয়ে লিখব বাকি পোর্শনটা ফার্স্ট অফ এ এ বি, এটা হলো পেয়ে গেলাম। কিন্তু এখানে আমার যেহেতু স্ল্যাশ দিয়ে আর একটা স্ট্রিং দিয়েছে, দুটো স্ট্রিং দিয়েছে, সো এখানে আমি আবার ইউনিয়ন দেবো, ইউনিয়ন দিয়ে লিখব ফার্স্ট অফ বি, এখানে বি আছে, তো সেম বিটাও এপসাইলনকে ডিরাইভ করছে, এখানে বিটা এপসাইলনকে ডিরাইভ করছে, তো ফার্স্ট অফ বি মাইনাস এপসাইলন ইউনিয়ন ফার্স্ট অফ বি বি এ, এটা আমরা পেয়ে যাব। তো ফার্স্ট অফ এ মানে কত,
ফার্স্ট অফ এ মানে আমরা এখানে পেয়েছি এপসাইলন, এপসাইলন মাইনাস এপসাইলন ইউনিয়ন ফার্স্ট অফ এ এ বি, এটা যেহেতু টার্মিনালস তো ফার্স্ট অফ এ ফার্স্টে এটাই নেবো। তো যে কোনো প্রোডাকশনের ক্ষেত্রে আমরা যদি ফার্স্টে টার্মিনাল পাই তারপরে নন টার্মিনাল বা টার্মিনাল যাই থাকুক না কেন সেগুলো আমাদের দেখার দরকার নেই, যেহেতু ফার্স্ট বের করছি তো ফার্স্টে যেটাকে পাবো সেটা নিয়ে কাজ করব। তো ফার্স্টে টার্মিনাল পেয়ে গেলে তারপরে কী আছে সেটা দেখার দরকার নেই। এখানে যেহেতু ফার্স্টে টার্মিনালস পেয়ে গেছি তো ফার্স্ট অফ এটা এ হবে ইউনিয়ন, এটা সেম একই রকমভাবে এপসাইলন মাইনাস এপসাইলন ইউনিয়ন ফার্স্ট অফ বি, যেহেতু বিটা টার্মিনাল তো এটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি এপসাইলন এপসাইলন, তো এ কমা বি। এই হচ্ছে আমাদের ফার্স্ট অফ এস, ফার্স্ট অফ এস। তো ফার্স্ট অফ এসটা পেয়ে গেলাম। এবার এখনও বাকি আছে ফার্স্ট অফ এ ফার্স্ট অফ বি। তো ফার্স্ট অফ এটা কি পাবো, এখানে ফার্স্ট অফ এ, ফার্স্ট অফ এ যেহেতু এপসাইলন বলে দিয়েছে ইকুয়ালস টু ফার্স্ট অফ এপসাইলন, তো এটা এপসাইলনই হয়ে যাবে। ফার্স্ট অফ বিটা একই রকম হবে, ফার্স্ট অফ বি ইকুয়ালস টু ফার্স্ট অফ এপসাইলন। তো আমরা ফার্স্ট অফ এস, ফার্স্ট অফ এ, ফার্স্ট অফ বি পেয়ে গেলাম। এই হচ্ছে আমাদের ফার্স্ট ক্যালকুলেশন। তো রুলসটা আর একবার বলে দিই। বলেছে যদি কোনো টার্মিনালের ফার্স্ট আমরা বের করি তখন সেটা ওই টার্মিনালটাই বসে যাবে। যেমন এখানে এক্স একটা টার্মিনাল ধরে নিয়েছি তো এক্সের ফার্স্ট ইকুয়ালস টু এক্সই হয়েছে। আবার যদি এক্স ডিটারমাইন এপসাইলন হয় তো এই যে প্রোডাকশানটা এরকম প্রোডাকশান থাকলে ফার্স্ট অফ এক্স ইকুয়ালস টু আমরা এপসাইলন লিখব। আবার যদি এক্সটা নন টার্মিনালস হয় এবং এক্স ডিটারমাইন এ বি সি এরকম কিছু হয় তখন ফার্স্ট অফ এক্স ইকুয়ালস টু ফার্স্ট অফ এ লিখব। বাট যদি এটা যেহেতু ফার্স্টে এ আছে এই এটা যদি এপসাইলনকে ডিরাইভ করে তখন ফার্স্ট অফ এক্স ইকুয়ালস টু আমরা লিখব ফার্স্ট অফ এ মাইনাস এপসাইলন ইউনিয়ন ফার্স্ট অফ বি। এই হচ্ছে আমাদের ফার্স্টের রুলস। এবারে আমরা করব ফলো ক্যালকুলেশন। তো ফলো ক্যালকুলেশনেরই একই রকমভাবে কতগুলো রুলস আছে, ফলো ক্যালকুলেশনের রুলসগুলো আমরা দেখে নিই। তো এখানে ফলোর ফার্স্ট রুলস কি বলে দিয়েছে, ফর স্টার্টিং সিম্বল প্লেস এস ইন ফলো। বলছে ফলোর ক্ষেত্রে কোনো গ্রামারের স্টার্টিং সিম্বল বা কোনো প্রোডাকশানের যে স্টার্টিং সিম্বলটা থাকবে সেটার ফলো হবে ডলার সাইন। আর বলেছে 2 নম্বর রুলস, ইফ দেয়ার ইজ আ প্রোডাকশান এ ডিটারমাইন এ বি সি দ্য ফলো ভি ইকুয়ালস টু ফার্স্ট অফ সি। তো যেহেতু এখানে একটা বলে দিয়েছে এ ডিটারমাইন এ বি সি ক্যাপিটাল সি সরি, তো এই যে প্রোডাকশানটা এখানে যদি ফলো অফ ভি বের করতে হয় ফলো অফ ভি ইকুয়ালস টু হবে ফার্স্ট অফ সি। এভাবে আমরা ফলো ক্যালকুলেশন করব, যে বি এর পরে যেটা আছে সেটা নেব। ফলো অফ বি যে বিকে ফলো করছে, বি এর পরে কি আছে সি আছে, তো যেটার ফলো বের করতে হবে তারপরে যেই টার্মিনাল বা নন টার্মিনালটা থাকবে সেটার ফার্স্ট বের করব, তাহলে আমরা তার ফলো পেয়ে যাব। তো এখানে ফলো অফ ভি ইকুয়ালস টু ফার্স্ট অফ সি। বাট যদি সিটা এপসাইলনকে ডিরাইভ করে, এখানে বলে দিচ্ছে সি ডিরাইভ এপসাইলন, এটা যদি হয় তখন আমরা ফলো অফ ভি কী বের করব, তখন ফলো অফ ভি ইকুয়ালস টু হবে ফার্স্ট অফ সি মাইনাস এপসাইলন ইউনিয়ন দিয়ে ফলো অফ তারপরে যেটা থাকবে। এখানে যেহেতু সি এর পরে কিছু নেই, সি এর পরে কিছু না থাকলে আবার চলে যাবে এখানে ফলো অফ ই
বাট এখানে যদি সি এর পরে যদি ডি থাকতো, যদি অন্য কোনো ডি বা কিছু থাকতে, তখন এটা হতো, এখানটা হতো ফলো অফ ডি, ফলো অফ ডি লিখতাম। কিন্তু যেহেতু এখানে নেই, এটা এখানে কিছু নেই, সিটাই লাস্টে আছে, তাই সেটা আবার রিভার্স হবে, এখানে রিসাইকেল হবে, তো আবার চলে আসবে এতে। তো এখানে আমরা লিখব ফলো অফ এ। আবার যদি এরকম হয় এ ডিটারমাইন এ বি, যেহেতু বি এর পরে কিছু নেই এখানে, তো রিসাইকেল হবে বললাম, তো এখানে ফলো অফ বিটা আমরা করব ফলো অফ এ। এই হচ্ছে আমাদের ফলো রুলস। তো আমাদের এখানে কি বলেছে, এটাই বলে দিয়েছে, ইফ দেয়ার ইজ আ প্রোডাকশন এ ডিটারমাইন এ বি সি, the follow b equals to first of c, but if c determine epsilon, then follow b equals to first of c minus epsilon union follow of a. If a determine a b, then follow of b equals to follow of a. তো এটা রিসাইকেল হবে, যেটা বললাম এটা রিসাইকেল হবে, যেহেতু বি এর পরে আর কিছু নেই, সো চলে আসবে আবার ফার্স্টে, তো ফলো অফ বি ইকুয়ালস টু ফলো অফ এ। তো আমরা সেম এক্সাম্পল যেটা ফার্স্টের ক্ষেত্রে করলাম ওটা ফলোতেও করব। দেখে নিই কী লিখেছিলাম, এ ইজ ডিটারমাইন এ এ, এ বি অর বি বি, সরি এ। তো এখানে আমরা এবার ফলো বের করব। ফলো কি করে বের করব, ফার্স্টে বলে দিয়েছে ফলো অফ এস ইকুয়ালস টু ডলার, বিকজ আমাদের ফার্স্ট রুলস বলে দিয়েছিল যে স্টার্টিং সিম্বলের জায়গা ফলো হবে ডলার, তো এখানে স্টার্টিং সিম্বল এস, তো এস এর ফলো হবে ডলার। তো এরপরে আছে ফলো অফ এ, ফলো অফ এ কী হবে, এর পরে যেহেতু এখানে দুটো এ আছে, এখানে এ এ, এ বি আছে, তো এই দুটোই আমরা লিখব, ইকুয়ালস টু দিয়ে লিখব ফলো অফ, সরি ফার্স্ট অফ এ ইউনিয়ন ফার্স্ট অফ বি, এই হচ্ছে ফলো এ ইকুয়ালস টু এ কমা বি। এই পেয়ে গেলাম আমরা ফলো অফ এ। তো এরপরে বের করব ফলো অফ বি, একই রকমভাবে হবে, ফার্স্ট অফ, এখানে দেখছি স্মল বি আছে ফার্স্টে, বি এর পরে, তারপরে আছে স্মল এ, ফার্স্ট অফ বি ইউনিয়ন ফার্স্ট অফ এ ইকুয়ালস টু কমা, সরি বি কমা এ। তো আমরা ফলো অফ এস পেয়ে গেলাম, ফলো অফ এ পেয়ে গেলাম, ফলো অফ বি পেয়ে গেলাম। তো এই হচ্ছে আমাদের ফলো ক্যালকুলেশন। তো ফলো ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাদের অল টাইম মনে রাখতে হবে স্টার্টিং সিম্বলটা ডলার হবে। স্টার্টিং সিম্বল যেটা এখানে যেমন স্টার্টিং সিম্বল এস আছে, যেহেতু এস ডিটারমাইন করছে, ফার্স্টে এস আছে স্টার্টিং সিম্বল এটা, তো এর ফলো সবসময় ডলার হবে। তারপরে আমি এর ফলো বের করেছি ফার্স্ট অফ এ, যেহেতু দুবার আছে এটা, তো দুটো ফলোই আমাকে নিতে হবে, ফার্স্ট এ অ্যান্ড বি, ফার্স্ট অফ এ ইউনিয়ন ফার্স্ট অফ বি। তো ফলো অফ এ হচ্ছে এ কমা বি, একই রকমভাবে ফলো অফ বি হচ্ছে বি কমা এ। এই হচ্ছে আমাদের ফলো ক্যালকুলেশন। তো আমরা একটা এক্সাম্পল করে নিই ফার্স্ট অ্যান্ড ফলোর। দেখি এখানে কি বলেছে, এখানে বলেছে ক্যালকুলেট দ্য ফার্স্ট অ্যান্ড ফলো ফর দ্য গিভেন গ্রামার। এখানে একটা গ্রামার দিয়ে দিয়েছে,
তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা গ্রামার দিয়ে দিয়েছে, এস ডিটারমাইন এ বি ডি এইচ, বি ডিটারমাইন সি, সি ডিটারমাইন বি and epsilon, D determine EF, E determine G epsilon, F determine E। এই হচ্ছে আমাদের গ্রামার। তো এখান থেকে আমরা এবার ক্যালকুলেশনটা করে নেব। ফার্স্টে ফার্স্ট বের করব। ফার্স্ট অফ এস, ফার্স্ট অফ এস বের করব। ফার্স্ট অফ এস ইকুয়ালস টু, এখানে কি আছে, ফার্স্টে যেহেতু এখানে টার্মিনাল পেয়ে গেছি আমরা, ফার্স্টেই টার্মিনাল আছে, ফার্স্ট অফ এস ইকুয়ালস টু এ আমরা পেয়ে যাব। তারপরে আছে ফার্স্ট অফ বি, এখানেও যেহেতু ফার্স্টেই টার্মিনাল আছে স্মল সি, তো ফার্স্ট অফ বিটা আমরা পেয়ে যাব সি। ফার্স্ট অফ সি সেম একই রকমভাবে ফার্স্ট অফ সি ইকুয়ালস টু বি। এরপরে আছে ফার্স্ট অফ ডি, ফার্স্ট অফ ডি ইকুয়ালস টু আমরা পাবো ফার্স্ট অফ ই। যেহেতু ইটা এখানে এপসাইলনকে ডিরাইভ করছে, তো এখানে আমি লিখব মাইনাস এপসাইলন ইউনিয়ন ফার্স্ট অফ কি আছে এখানে, এর পরে এফ আছে, ফার্স্ট অফ এফ নিয়ে নেব। হলো। এবার ফার্স্ট অফ ইটা কত হবে, ফার্স্ট অফ ই এখানে আছে ফার্স্ট অফ জি, জি কমা এপসাইলন মাইনাস এপসাইলন ইউনিয়ন ফার্স্ট অফ এফটা হবে এফ কমা এপসাইলন, এপসাইলন কেটে যাবে এফ এপসাইলন। এই হচ্ছে আমাদের ফার্স্ট অফ ডি। এরপরে পাবো ফার্স্ট অফ ই, ফার্স্ট অফ ই ইকুয়ালস টু হবে, দেখেছি জি আছে, জিটা যেহেতু টার্মিনাল, আর একটা আছে সেটা হচ্ছে এপসাইলন, তো জি কমা এপসাইলন নিয়ে হচ্ছে ফার্স্ট অফ ই। ফার্স্ট অফ এফ একই রকমভাবে হবে এফ কমা ই, হয়ে গেল ফার্স্ট অফ ই, সরি ফার্স্ট অফ এফ ইকুয়ালস টু এফ অ্যান্ড এপসাইলন। এই হচ্ছে আমাদের ফার্স্ট অফ এফ। তো আমরা এটার ফার্স্ট পেয়ে গেলাম। এবার আমরা ফলো বের করব। দেখি, তো ফার্স্টে কি দিয়েছে এস, এসের ফলো কি হবে, ফলো অফ এস ইকুয়ালস টু লিখবো ডলার, যেহেতু এসটা স্টার্টিং সিম্বল। পরে আছে ফলো অফ বি, এই বি এর ফলো বের করব। তো বি এর পরে কি আছে ডি, ভি ফলো অফ ভি ইকুয়ালস টু ফার্স্ট অফ ডি। যেহেতু ফার্স্ট অফ ডি ইকুয়ালস টু ফার্স্ট অফ ই অ্যান্ড ই ডিরাইভ করছে এপসাইলন, সেহেতু আমি লিখব ফার্স্ট অফ ডি মাইনাস এপসাইলন
ইউনিয়ন ফার্স্ট অফ এইচ, এই হচ্ছে আমাদের ফলো অফ বি। যদি এখানে এইচ না থাকতো তখন আমরা লিখতাম ফলো অফ এস। এবার ফার্স্ট অফ ডি কি পেয়েছিলাম, ফার্স্ট অফ ডি দেখে নিই। আমি এখানে ফার্স্ট অফ ডি পেয়ে গিয়েছিলাম, ফার্স্ট অফ ডি জি এফ এপসাইলন, এ ছিল আমাদের ফার্স্ট অফ ডি। তো ফার্স্ট অফ ডি এর জায়গায় লিখব জি এইচ এপসাইলন মাইনাস এপসাইলন ইউনিয়ন, সরি জি এইচ ছিল, জি এফ ছিল, সরি জি এফ, জি এফ ছিল এইচ। তো আমরা ফলো অফ বি পেলাম জি এফ এইচ, এই হলো আমাদের ফলো অফ বি। এরপরে আছে ফলো অফ বের করব ডি, ডি এর ফলো বের করব, লিখব ফলো অফ ডি ইকুয়ালস টু ডি এর পরে যেহেতু এখানে আমাদের এইচ দেওয়া আছে ডি এর পরে, তো ফলো অফ ডি ইকুয়ালস টু ফার্স্ট অফ এইচ, এইচটা যেহেতু টার্মিনাল তো এইচ বসে গেল। এরপরে আছে ফলো অফ সি, ফলো অফ সি হবে যেহেতু সি এর পরে কিছু নেই, ফলো অফ সিটা হবে রিভার্সে যাবে, আবার রিসাইকেল হবে ফলো অফ বি। তো ফলো অফ সি কষ্ট হবে ফলো অফ বি। ফলো অফ বি আমরা অলরেডি পেয়ে গেছি এটা। এবার আমরা করব ফলো ক্যালকুলেশন। তো দেখে নিই, এখানে ফার্স্টে আছে এস স্টার্টিং সিম্বল, তো ফলো অফ এস করব, ইকুয়ালস টু ডলার যেহেতু স্টার্টিং সিম্বল। তারপর আছে ফলো অফ বি, ফলো অফ বি, বি এর পরে আছে ডি অ্যান্ড এইচ, যেহেতু এখানে ডি ডিটারমাইন করছে ই অ্যান্ড এফকে আর ই ডিটারমাইন করছে এপসাইলন, তো আমরা এখানে ফলো অফ বি ইকুয়ালস টু লিখব ফলো অফ ডি মাইনাস এপসাইলন ইউনিয়ন, সরি ফার্স্ট অফ ডি আর এস ডি, ফার্স্ট অফ ডি ফার্স্ট অফ এইচ, যেহেতু এখানে ডি এর পরে এইচ আছে, ডিটা এপসাইলন আছে, যদি এইচটা না থাকতো তখন আমরা লিখতাম ফলো অফ এস, রিসাইকেল হতো। তো ফার্স্ট অফ বি আমরা ফার্স্ট অফ ডি আমরা কি পেয়েছিলাম, ফার্স্ট অফ ডিতে আমরা পেয়েছিলাম এখানে, ফার্স্ট অফ ডিতে আমরা পেয়েছিলাম জি এফ অ্যান্ড এপসাইলন। ফার্স্ট অফ জিতে যেহেতু এটা পেয়েছিলাম তাই আমরা এখানে ফার্স্ট অফ ডিতে এর মানটা বসিয়ে দেব। কি হবে জি এফ এপসাইলন মাইনাস এপসাইলন ইউনিয়ন এইচ, যেহেতু এটা টার্মিনালস, এই হয়ে গেল আমাদের ফলো অফ বি। তো ফলো অফ বি এর পরে কি আছে ফলো অফ ডি, খুবই সহজ, যেহেতু টার্মিনালসই আছে ওটা বসে যাবে এইচ। তারপরে আছে ফলো অফ সি, সি এর পরে যেহেতু কিছু নেই রিসাইকেল হবে, সি ইকুয়ালস টু ফলো বি, যেহেতু সি এর পরে কিছু নেই সিকে ডিরাইভ করছে বি, সো ফলো অফ বি অলরেডি আমরা বের করেছি ইকুয়ালস টু জি এফ এইচ।
এই হয়ে গেল ফলো অফ বি, সরি ফলো অফ সি। এরপরে আছে ফলো অফ ই, ফলো অফ ই, যেহেতু ই এর পরে এফ আছে, ফার্স্ট অফ এফ। তো ফার্স্ট অফ এফ হবে, যেহেতু এফটা এপসাইলনকে ডিরাইভ করছে, আবার এটা রিসাইকেল হবে, এটা হবে মাইনাস এপসাইলন ইউনিয়ন ফলো অফ, কি আছে এটা, ডি, যেহেতু এখানে ডি আছে, ফলো অফ ডি। ফার্স্ট অফ এফটা কি পেয়েছি, এফ এপসাইলন ইউনিয়ন ফলো অফ ডি অলরেডি আমি পেয়ে গেছি, সরি ফলো অফ এফ, সরি ডিটা আমরা পেয়েছি এইচ, সো এখানে আমরা পেয়ে যাব এফ কমা এইচ, এগুলো আমাদের ফলো অফ ই। এবার করব ফলো অফ এফ। ফলো অফ এফটা কি হবে, এটা রিসাইকেল হবে, ফলো অফ এফ, ফলো অফ এফের পরে যেহেতু কিছু নেই, তো ফলো অফ এফটা হবে ফলো অফ ডি। দেখি ফলো অফ ডিটা কত পেয়েছিলাম, এইচ। তো এই হলো আমাদের ফলো ক্যালকুলেশন। তো আমরা পেয়ে গেলাম এখানে এই গ্রামারটা থেকে ফলো বের করলাম, এস এর ফলো হয়েছে ডলার, বি এর ফলো আমরা পেয়ে গেছি জি এফ এইচ, ডি এর ফলো পেয়েছি এইচ, সি এর ফলো পেয়েছি জি এফ এইচ একই, তো ই এর ফলো পেয়েছি এফ অ্যান্ড এইচ, এফ এর ফলো পেয়েছি এইচ। এই হলো আমাদের ফলো ক্যালকুলেশন। তো আমরা বোঝার জন্য আর একটা এক্সাম্পল দেখে নেব, লাস্ট এক্সাম্পল বলেছে ক্যালকুলেট দ্য ফার্স্ট অ্যান্ড ফলো ফাংশন ফর দ্য গিভেন গ্রামার। তো গ্রামারটা কি দিয়েছে দেখে নিই, এখানে গ্রামার বলেছে এস ডিটারমাইন এ ডিটারমাইন এ বি স্ল্যাশ এডি, বি ডিটারমাইন জি অ্যান্ড সি ডিটারমাইন, সরি ভি ডিটারমাইন বি, সি ডিটারমাইন জি। এই হচ্ছে আমাদের কোশ্চেন। তো যেহেতু এখানে এটা রিপিট হয়েছে, একে ডিটারমাইন করছে, সো এই ক্ষেত্রে আমাদের করতে হবে কি লেফট রিকারশন। যদি না করি তাহলে এর মান আমরা আবার এডি বসাবো, তো একই পাবো বারবার, তার জন্য আমাদের করতে হবে লেফট রিকারশন। তো ফার্স্টে লেফট রিকারশনটা করে নিই। তো লেফট রিকারশন করে নেব, এসটা যেরকম আছে বসে যাবে, এস ডিটারমাইন এ, দেন এখানে রিকারশনের রুলসটা আমরা জানি, যদি এখানে আমরা জানি এ ডিটারমাইন, যদি এ ডিটারমাইন আলফা এ অ্যান্ড বিটা হয়, তখন এ ডিটারমাইন বিটা এ ড্যাশ ডিটারমাইন কি হবে আলফা এ ড্যাশ আর এপসাইলন। এই হচ্ছে আমাদের লেফট রিকারশনের ফর্মুলা। তো এবার আমরা এটাকে লেফট রিকারশন করে নিই। এটাকে আমরা আলফা ধরে নিচ্ছি, বিটা ধরে নিচ্ছি, সরি এটাকে বিটা ধরে নিচ্ছি আর এটা আলফা, এটা বিটা এটা আলফা। তো এখানে আমরা করব যে
এ বি এ ড্যাশ ডিটারমাইন কি আছে এখানে ডি এ ড্যাশ আর এপসাইলন লেফট ইকুয়েশন হয়ে গেল বি ডিটারমাইন বি সি ডিটারমাইন জি। তো এবার আমরা ফার্স্ট বের করব, ফার্স্ট ক্যালকুলেশন করব। তো ফার্স্ট ক্যালকুলেশন করব, ফার্স্টে এস, ফার্স্ট অফ এস ইকুয়ালস টু ফার্স্ট অফ এ। তো ফার্স্ট অফ এটা কত, এখানে ফার্স্ট অফ এ হচ্ছে এ, ফার্স্ট অফ এ লিখে দিই, ফার্স্ট অফ এ হচ্ছে এ। যেহেতু ফার্স্টে টার্মিনাল পেয়ে গেছি, তো তারপরে কি আছে আমার সেটা দেখার কোনো দরকার নেই। ফার্স্ট অফ এ ড্যাশ, ফার্স্ট অফ এ ড্যাশ ইকুয়ালস টু পাবো, এখানে যেহেতু ফার্স্টে টার্মিনাল আছে ডি, ডি আর এপসাইলন হলো ফার্স্ট অফ এ ড্যাশ। ফার্স্ট অফ বি, ফার্স্ট অফ বিটা হচ্ছে পি, ফার্স্ট অফ জি ইকুয়ালস টু ফার্স্ট অফ সি ইকুয়ালস টু জি। যে ফার্স্ট অফ সি, যেহেতু এটা টার্মিনালস, ফার্স্ট অফ সি ইকুয়ালস টু জি। তো এই হচ্ছে আমাদের সবকটার ফার্স্ট ক্যালকুলেশন। তো আমি ফার্স্ট পেয়ে গেলাম, এরপরে আমি ফলো বের করি। ফলো বের করব, ফার্স্টেই বের করব ফলো অফ এস। স্টার্টিং সিম্বল ডলার হবে, পেয়ে গেলাম। তারপরে বের করব ফলো অফ এ। ফলো অফ এ যেহেতু কিছু নেই, এখানে রিসাইকেল হবে, এরপরে কিছু নেই, ফলো অফ এস। E equals to follow of S equals to dollar. ফলো অফ এ পেয়ে গেলাম, এরপরে বের করব ফলো অফ বি। তো এই যে এখানে ফলো অফ বি, বিটা আছে, বি এর পরে আছে এ ড্যাশ। তো ফলো অফ বি ইকুয়ালস টু ফার্স্ট অফ এ ড্যাশ। তো ফার্স্ট অফ এ ড্যাশ, যেহেতু আমরা ফার্স্ট অফ এ ড্যাশের একটা মান আমরা এপসাইলন পেয়েছি, সো ফার্স্ট অফ এ ড্যাশ, যেহেতু আমরা এপসাইলন পেয়েছি, সো ফার্স্ট অফ এ ড্যাশটা হবে, ফার্স্ট অফ এ ড্যাশ যেহেতু এপসাইলন, ফার্স্ট অফ এ ড্যাশ আমরা এপসাইলনের পরে কি আছে দেখে নিই। ফার্স্ট অফ পরে আবার আছে ফলো অফ এ, হবে ইউনিয়ন ফলো অফ এ হয়ে গেল। এবারে ফার্স্ট অফ এটা কি পেয়েছিলাম আমরা, ফার্স্ট অফ এ আমরা এখানে পেয়ে গেছি, ফার্স্ট অফ এ ড্যাশ, ফার্স্ট অফ এ ড্যাশটা পেয়েছি, এখানে মাইনাস এপসাইলন হবে, মাইনাস এপসাইলন ইউনিয়ন ফলো অফ এ। তো ফার্স্ট অফ এটা এ ড্যাশ পেয়েছি ডি আর এপসাইলন, ডি এপসাইলন মাইনাস এপসাইলন ইউনিয়ন ফলো অফ এ আমরা অলরেডি পেয়েছি ডলার, এখানে হবে টি কমা ডলার। এগুলো আমাদের ফলো অফ বি। এরপরে পাবো ফলো অফ সি।
তো ফলো অফ সি দেখছি এখানে সি এর পরে কিছু নেই বা সি কোথাও নেই। তো সি এ একটা যেহেতু টার্মিনাল আছে, সিটা স্টার্টিং সিম্বলও না, সো আমরা সি এর ক্ষেত্রে আমরা এই ডলারটাকে, যেহেতু এস এর ক্ষেত্রে ডলার লিখেছিলাম, এস এর ক্ষেত্রে ডলার লিখেছিলাম, সি এর ক্ষেত্রে ডলারটা লিখতে পারবো না। সো এখন আমরা ফলো অফ সিটা লিখব এন এ, মানে সি এর কোনো ফলো হবে না। তো এই হচ্ছে আমাদের ফলো ক্যালকুলেশন। ফলো অফ এস আমরা পেয়ে গেছি ডলার, ফলো অফ এ পেয়ে গেছি ডলার ইকুয়ালস টু ফলো অফ এস যেহেতু, তো ফলো অফ বিটা পেয়ে গেছি ফলো অফ এ মাইনাস এপসাইলন ইউনিয়ন ফলো অফ এ, সরি ফার্স্ট অফ এ ড্যাশ মাইনাস এপসাইলন ইউনিয়ন ফলো অফ এ। তো এখানে আমরা এটা পেয়ে গেছি ডি আর ডলার, এটা হচ্ছে ফলো অফ ভি, আর ফলো অফ সি হচ্ছে এনে। যেহেতু ফলো অফ সি এর সি কোথাও নেই এখানে, সো সি এর কোনো ফলো থাকবে না। এই হচ্ছে আমাদের ফার্স্ট ফলো ক্যালকুলেশন। থ্যাংক ইউ।